হ্যাপি লক্ষ্মী পূজা সবাইকে। তো মানে লক্ষ্মী পূজা যেটা ছাড়া হয় না আর কি, যেটা হচ্ছে নারকেলের নাড়ু। তো আমি সকাল সকাল শুরু করে দিয়েছি, স্নান করে এসে নারকেলের নাড়ু বানাতে, মানে তার আগে সব কাজই কিন্তু শেষ করেছি। তারপর নারকেলের নাড়ু থেকে স্টার্ট হলো প্রসাদ রেডি করা, ঠিক আছে। তো তারপরে এটা হলো, আরও একটা নারকেল ছিল, তো কাটার মানুষ নেই, যার জন্য মানে দুটা নারকেল দিয়েই করে নিলাম আর কি। তো এটা পরে খাওয়া যাবে। তারপর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর লক্ষ্মী পুজো কিন্তু সন্ধ্যার সময়েই করতে লাগে। সে পূর্ণিমা, মানে পূর্ণিমা যখন ধরে আর কি, পূর্ণিমা যখন লাগে তখনই কিন্তু লক্ষ্মী পূজা করতে লাগে। তো কিন্তু এবারের পূর্ণিমা কিন্তু দিনের বেলায় মানে আগের দিনেই লেগে গেছে, মানে পূর্ণিমা যখন ইচ্ছা, মানে পূর্ণিমা লাগলেই আর কি লক্ষ্মী ঠাকুরকে দেওয়া যায়। তো সন্ধ্যার দিকেই সবাই দেয়, তাই না? মানে এটা আগের থেকেই সন্ধ্যার দিকে, লক্ষ্মী পূজা সন্ধ্যার দিকেই করতে হয়। তো যাই হোক, এখানে এবার মা পুজো শুরু করে দিল, আর আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো এখানে সব কিছু রেডি করছে, ফুল যা কিছু লাগে সব কিছু। আর এবারেরটা একটু শর্টকাট, কারণটা আমি বলি। কারণ এবার বন্যা আমাদের বাড়ির পাশে চলে এসেছে, সবারই মনটা খুব খারাপ। তারপরও আমি আলপনাটা দিয়েছি সারাদিন ধরে। ওই বললাম না, সারাদিন ধরে আলপনা দিয়েছি, ওই যে নারকেলের নাড়ু শেষ করে বানিয়ে তারপর আলপনা দিয়েছি, তাও যতটুকু পেরেছি আর কি দিয়েছি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো মা এবার পুজো দেওয়া শুরু করে দিল, তারপর এবার আমি পুজো দিব। তো এই হলো। আর মনটা এবার আমার ইচ্ছা ছিল অনেকটা সুন্দর করে লক্ষ্মী ঠাকুরটাকে, মানে কি বলবো, যা মানে তার একদিন আগেই কিন্তু এরকম বন্যা চলে আসলো, কি বলবো, যেটা আমাদের এখানে কোনো দিন হয়নি, ঠিক আছে। তো সত্যি মনটা খুব খারাপ। তারপর ওর জন্য কোনোভাবেই রেডিও হইনি, শাড়ি পরার ইচ্ছে ছিল, অনেক শখ ছিল, তো সেটাও আর করা হয়নি। তো নাইটি পরেই দিচ্ছি, যেভাবে ছিলাম স্নান করে সেভাবেই আমি দিয়ে দিলাম ঠাকুরকে। তো তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো, তোমরা কিভাবে দিলে? আর আমাদের বাড়ির সবারই মনটা খুব খারাপ ছিল, যার জন্য সেরকম পুজো দিতে লাগে জন্য পুজোটা দিলাম আর কি, তাই না? আর এবার পুজো দেওয়া কমপ্লিট করে তারপর এবার মানে খেতে চলে এসেছি। তো কুমড়ো সবজিটা হলো এটা জেঠিমাদের, তো তারা মানে ওরা হচ্ছে আমাদের দিয়েছে। তারপর এখানে দেখো লুচি, আর এটা হচ্ছে চানার ডাল। চানার ডালটা আর লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে লক্ষ্মী পূজার দিন। আর আমার এত খিদা পেয়েছে দেখো, গাল ভর্তি করে খাচ্ছি, কারণ গায়ে সারাদিন না খেয়ে আছি উপোস করে। আর এবার মা কিন্তু কতকগুলো নিয়ে বসে পড়েছে, এবার মা খাচ্ছে, ঠিক আছে। আর একটু ভিডিও করে নিচ্ছি, মা খাচ্ছে। তো এখানে অনেক হাসাহাসি হয়েছে। পাশে একটা দিদি আছে, ওই দিদিটা আমাদের বাড়িতে কাজ করেছিল সারাদিন ধরে। জানোই তো পুজো হলে একটা বাড়িতে, মানে পুজো দিলেই তো শেষ, তার আগে কিন্তু অনেক কাজ থাকে। এই যে এটা হলো একটা দিদি বাড়ির পাশে। তারপর কিন্তু চলে এসেছে পাকা বুড়ি, আর পাকা বুড়ি এসেই কিন্তু অত্যাচার শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে, ঠিক আছে। শুধু জল ফেলে দিচ্ছে, এরকম অত্যাচার। এখন কিন্তু কথা বলতে পারে, যার জন্য এরকম, ঠিক আছে, অনেকটা অত্যাচার করে। আর এবার কিন্তু আমাকে পাপ্পি দিয়ে দিচ্ছে। আর পাকা বুড়ি কিন্তু কথা বলা শিখে গেছে অলরেডি। এবার তোমাদের আরেকটা ভিডিওতে পাকা বুড়ির কথা বলাগুলো শেখাবো, ঠিক আছে। আর দেখো কিভাবে না ছুঁয়ে আমাকে পাপ্পি দিচ্ছে। তো এরকম মজা কিন্তু খুব করতে পারে, ঠিক আছে। অনেকটা চালাক হয়ে গেছে, অনেকটা পাজি হয়ে গেছে, ঠিক আছে। আর এই সময়ে বাচ্চাগুলো এরকম হয়ই কিন্তু। তো এই হলো ব্যাপার গাইস। ভিডিওটা কেমন লাগলো তো শেয়ার করে দিও, বা লাইক করে দিও, কমেন্ট করো গাইস। টাটা।